বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, সহকারী শিক্ষক গণিত, আজকের স্বাগত জানিয়ে আজকের নবম শ্রেণীর উচ্চতার গণিত নিয়ে ক্লাস শুরু করব। তো উচ্চতার গণিতের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অনুশীলনী 13 এর 1 থেকে 4 নং অঙ্ক নিয়ে আলোচনা। দেখেন 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো আমি লিখেছি। এখন 1 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। 1 নম্বর অঙ্কে আছে কি, এখানে প্রমাণ করো যে এর পাওয়ার m/n পাওয়ার p ইকুয়াল টু এর পাওয়ার হচ্ছে mp/n, যেখানে m, p বিলংস টু z এবং n বিলংস টু n। z হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা এবং আর n হচ্ছে এটা ন্যাচারাল নাম্বার। আচ্ছা, আসেন তাহলে আমরা 1 নম্বর অঙ্কের সমাধান করি। এখানে প্রমাণ করতে যেহেতু বলেছে সেহেতু আমরা বাম পক্ষ দিয়ে করি বা লেফট হ্যান্ড সাইডও নিয়ে করতে পারি। তো সাধারণত আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে করেন। লেফট হ্যান্ড সাইডে কী আছে দেখেন, লেফট হ্যান্ড সাইড দিয়ে সমান দিবেন। এখানে আছে কি, অঙ্কটা তুলে নিব, মানে এর পাওয়ার বাম পক্ষ নিয়ে তুলে নিব লেফট হ্যান্ড সাইড দিয়ে, m/n হোল পাওয়ার p। এখন আমরা জানি কি, পাওয়ারে পাওয়ারে সাধারণত গুণ হয়। পাওয়ারে পাওয়ারে গুণ হলে কি হবে, এর পাওয়ার m/n ইন্টু p। তাহলে দেখেন এটা গুণ করলে কি আসে আমার, এর পাওয়ার mp/n। তাহলে আমার ডান পক্ষ হয়ে গেছে, যেটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা প্রুফড, PROVED, প্রুফড মানে প্রমাণিত। আশা করি আমরা 1 নং অঙ্কটা বুঝতে পেরেছি। এরপরে আসেন 2 নম্বর অঙ্ক। একই নিয়মে এখানে প্রমাণ করে যে এর পাওয়ার 1/m হোল পাওয়ার 1/n ইকুয়াল টু এর পাওয়ার 1/mn, যেখানে m, n বিলংস টু z। যেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, আর m নট ইকুয়াল 0, n নট ইকুয়াল 0, অর্থাৎ m এর মান এবং n এর মান 0 নয়। আসেন তাহলে এখানেও একইভাবে লেফট হ্যান্ড সাইড সমান এর পাওয়ার, লেফট হ্যান্ড সাইডে আছে কি, এর পাওয়ার 1/m হোল পাওয়ার 1/n সমান, এখন এটা করে নেব কি, আমরা জানি পারে পারে গুণ। তাহলে একইভাবে এর পাওয়ার 1/m গুণ 1/n, তাহলে কি আসে দেখেন, এর পাওয়ার 1/mn। তাহলে সমান দেখা যায় রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ মিলে গেছে। তাহলে লিখে দিচ্ছি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটাও প্রুফড, PROVED, প্রুফড, প্রমাণিত। এরপরে আসেন 3 নং করব আমরা। 3 নংয়ে একই নিয়মে প্রমাণ করে যে AB হোল পাওয়ার m/n ইকুয়াল টু এর পাওয়ার m/n, b এর পাওয়ার m/n, যেখানে m বিলংস টু z, n বিলংস টু n। আসেন তাহলে এখানেও লেফট হ্যান্ড সাইড দিয়ে করে ফেলি। লেফট হ্যান্ড সাইড সমান কি আছে, AB হোল পাওয়ার m/n। এখন আমরা জানি সাধারণত এবির হোল পাওয়ার যেটা থাকবে সেটা প্রত্যেকের উপর হবে। তাহলে এর পাওয়ারও m/n হবে, b এর পাওয়ারও কি হবে, m/n হবে। এখন লেখা যায় কি, সমান দেখেন এটা রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা প্রুফড, PROVED। আশা করি আমরা 1, 2, 3 নং অঙ্ক বুঝতে পারছি। এখন 4 নং অঙ্কটা করব, 4-এর ক এবং খ। এই অঙ্ক দুটো খুব ইম্পর্টেন্ট আছে।
আচ্ছা, 4-এর ক নম্বরটা করি, দেখি 4-এর কত কী আছে। এখানে দেখাইতে বলছে, দেখাও যে এর পাওয়ার 1/3 মাইনাস বি এর পাওয়ার 1/3 ইন্টু এর পাওয়ার 2/3 প্লাস এর পাওয়ার 1/3 প্লাস বি এর পাওয়ার 1/3 প্লাস বি এর পাওয়ার 2/3 ইকুয়াল টু এ মাইনাস বি। তাহলে এখানেও দেখাতে বলছে যেহেতু, তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে করে ফেলে আমরা। লেফট হ্যান্ড সাইডে কী আছে সেটা তুলে নিচ্ছি। এর পাওয়ার 1/3 প্লাস মাইনাস বি এর পাওয়ার 1/3 ইন্টু এর পাওয়ার 2/3 প্লাস এর পাওয়ার 1/3 বি এর পাওয়ার 1/3 প্লাস বি এর পাওয়ার 2/3। এখন দেখেন এটা ঠিক রাখবো, এর পাওয়ার 1/3 মাইনাস বি এর পাওয়ার 1/3, এটা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। এর পাওয়ার 2/3 এটাকে লেখা যায় এর পাওয়ার 1/3 ব্র্যাকেটে আটকে হোল স্কোয়ার প্লাস এর পাওয়ার 1/3 বি এর পাওয়ার 1/3, এখানে প্লাস বি এর পাওয়ার 2/3কে লেখা যায় বি এর পাওয়ার 1/3 হোল স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা একটা সূত্র শিখেছি যে উৎপাদকের সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখেন আগে এটা লিখে নিই, এর পাওয়ার 1/3 হোল কিউব মাইনাস বি এর পাওয়ার 1/3 হোল কিউব। এখানে সূত্রটা লিখে দিচ্ছি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি আমার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা এখানে গ্রহণযোগ্য হয়েছে। এখন পাওয়ারে আমরা জানি কি আগেই পাওয়ারে কাটা যায়, তাহলে এখানে কি লেখা যাবে, এর পাওয়ার 1/3 ইন্টু 3 মাইনাস বি এর পাওয়ার 1/3 ইন্টু 3, তাহলে এখানে লেখা যায় কি এর পাওয়ার 1 থাকে মাইনাস বি এর পাওয়ার 1 থাকে, তার মানে এখানে হবে কি এ মাইনাস বি সমান রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ। তাহলে সুতরাং দিয়ে লেখা যায় কি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা শর্ট লিখে দেবো SHOWED, শর্ট মানে দেখানো হলো। আশা করি আমরা 4-এর ক বুঝতে পারছি। এখন খ নম্বর অঙ্কটা করব। এখানে খ নম্বর অঙ্কটা দেখেন, ক নম্বরটা মুছে দিচ্ছি। খ নম্বর অঙ্কটা করার জন্য আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখে নেব। এখানে দেখেন এটা হচ্ছে খ লেফট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে বলা হয়েছে কি আমার এ কিউব প্লাস এর পাওয়ার -3 প্লাস 1 বাই এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2 প্লাস 1 ইকুয়াল টু এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2 মাইনাস 1। তাহলে আসেন আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা আমরা লব ও হরে গুণ করে দিই। তাহলে এটা এখানে যেটা আছে সেটা লিখে দিচ্ছি, এর পাওয়ার 3 প্লাস এর পাওয়ার -3 প্লাস 1। এখন লব হরে আমরা কি গুণ করব, নিচের যে হরে যেটা আছে এটার বিপরীত অংশটা গুণ করে নেব। দেখেন কি লিখতে পারি, তাহলে এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2 মাইনাস 1, এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2 প্লাস 1, এটা লিখে দিয়েছি কারণ এটা আছে আমাদের। পরে যেটা গুণ করেছি সেটাও লিখি, এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2 মাইনাস 1। এখানে আপনি সাইড নোটে লিখতে পারেন লব ও হরকে এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2 মাইনাস 1 দ্বারা গুণ করে। এই কথাটা লিখলে আপনাদের সুবিধা হবে। দেখেন এরপরে যে ক্যালকুলেশনটা করব, আমরা জানি একটা সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখেন এইটাকে যদি আমরা একটা পদ ধরে নিই আর এই ওয়ানকে যদি একটা পদ ধরি তাহলে এ প্লাস বি, অর্থাৎ এটাকে একটা পদ ধরে নিলাম প্লাস ওয়ানকে একটা পদ ধরে নিলাম, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা সূত্র আসে কি আমার উপরে যা আছে তাই লিখে দেব, এখানে কোনো মানের পরিবর্তন হবে না। এ কিউব প্লাস এরপর মাইনাস 3 প্লাস 1 এরপর 3/2 প্লাস এরপর মাইনাস 3/2 মাইনাস 1। দেখেন এখন এখানে সূত্র লেখা যায় এরপর 3/2 প্লাস এর পাওয়ার মাইনাস 3/2, এটাকে হোল স্কোয়ার দিলাম মাইনাস 1-এর উপরে হোল স্কোয়ার দিলাম। এখন উপরে যা আছে তাই লিখে দিলাম এর পাওয়ার কিউব প্লাস এর পাওয়ার মাইনাস 3 প্লাস 1 এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1। এখন এইটাকে দেখেন এখানে দুইটা পদ আছে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখে দিচ্ছি আমি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার, তাহলে এ কি আমার 3/2, এটাকে ব্র্যাকেট আটকে হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 এ কি এ হচ্ছে এর পাওয়ার 3/2 ডট এর পাওয়ার মাইনাস 3/2 প্লাস বি স্কোয়ার, বি হবে কি এর পাওয়ার মাইনাস 3/2, এটাকে ব্র্যাকেট আটকে হোল স্কোয়ার আর মাইনাস 1-এর পাওয়ার স্কোয়ার মানে 1, এখানে কোনো মানের পরিবর্তন হবে না। তো দেখেন উপরে যা আছে তাই লিখে দিচ্ছি এর পাওয়ার 3 প্লাস এর পাওয়ার মাইনাস 3 প্লাস 1, এখানে এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার মাইনাস 3/2, এখানে আসবে মাইনাস 1। এখন নিচে ক্যালকুলেশন করার পর দেখেন এখানে আমরা জানি কি পাওয়ারে পাওয়ারে কাটা যাবে, তাহলে এই 3/2 আর 2 এটা গুণ আছে, তাহলে 2 কাটা যাবে, তাহলে হবে কি এর পাওয়ার 3 প্লাস এখানে হবে কি দেখেন 2.1, অর্থাৎ এর পাওয়ার 3/2 ডট এর পাওয়ার মাইনাস 3/2। এটা ক্যালকুলেশন করলে আমার অর্থাৎ এর পাওয়ার 0 আসে, অর্থাৎ এর পাওয়ার যদি 3/2 মাইনাস 3/2 লিখি তাহলে এটা কাটা যায়, থাকে কি এর পাওয়ার 0, এর পাওয়ার 0 মানে কি 1, সেটাকে আমি একবারে লিখে দিয়েছি 2.1। আর এখানে কি থাকবে আমার প্লাস এর পাওয়ার মাইনাস 3 পাওয়ারে, এখানে এই যে মাইনাস 3/2 আর এই 2 কাটা যাবে, 2 থাকবে কি এর পাওয়ার মাইনাস 3 আর এখানে থাকবে কি মাইনাস 1। এখন দেখেন এর পাওয়ার 3 প্লাস এর পাওয়ার মাইনাস 3 প্লাস 1 ইন্টু এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1, আর এখানে এ কিউব প্লাস এর পাওয়ার মাইনাস 3। এখন এই 2 আর 1 গুণ করলে 2 আসে, সেখান থেকে যদি মাইনাস 1 আমি বিয়োগ করি তাহলে কত আসবে আমার প্লাস 1 আসবে। এখন দেখেন উপরের লব অংশে এর পাওয়ার 3 প্লাস এর পাওয়ার মাইনাস 3 প্লাস 1 আর নিচের হর অংশে এটা মিলে যায়, তাহলে এটা কাটা গেলে কেটে ফেলতে পারি আমরা। এখানে কেটে ফেলার পর যে অংশটা থাকে সেটা লিখে দিচ্ছি এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1, এটাই আমার ডান পক্ষে চেয়েছে। তাহলে লিখতে পারি কি আমরা রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখানে দেখাতে বলা হয়েছে যেহেতু, তাহলে শর্ট লিখে দেই SHOWED। আশা করি আমরা
অনুশীলনী 9.1-এর 1 থেকে 4 পর্যন্ত অঙ্ক খুব সহজেই বুঝতে পারছি। তারপর বোঝার জন্য কারো যদি হেল্প প্রয়োজন হয় দরকার হয় তাহলে নাম্বার এবং মেসেঞ্জার আছে, নক করবেন, আমি বুঝিয়ে দেব। তো আবার আপনাদের জন্য নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।